ভিতরে কিছু হলো মানবতা আছে, আপনি বুঝতে পারেন। আচ্ছা স্যার। দেখি আপনার পেপারটা একটু দেখি। এই যে স্যার। ঠিক আছে, আপনার কাগজগুলো আমি দেখলাম। আপনি তো আমাদের প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে আবেদন করছেন। আমাদের ম্যানেজারের পোস্টটা খালি আছে। সেক্ষেত্রে আপনার কাগজপত্রের যে অবস্থা, আমি আপনাকে চাকরিটা দিতে পারি। স্যার সিরিয়াসলি আমাকে চাকরিটা দিচ্ছেন আপনি? আমি আপনাকে চাকরিটা দিব, কিন্তু আপনার কাছে আমার একটা কথা আছে। সেটা হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানে চাকরি করতে হলে আপনাকে সততা এবং মানবতার সহিত কাজ করতে হবে। জি স্যার, অবশ্যই। আমি আপনার কোম্পানির সম্মান আর আমার সব দায়িত্ব মেনটেন করে এই কোম্পানিতে চাকরি করব। আপনার এটা নিয়ে কোনো টেনশনই করতে হবে না। ঠিক আছে, তাহলে তো আপনার চাকরি হলোই। আগামীকাল থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন। আর আমাদের রুলস অনুসারে আপনার বেতন ৮০,০০০ টাকা ধার্য করা হলো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। শোনেন, ধন্যবাদ দিয়ে লাভ নেই। এখানে পরিশ্রম করে আপনাকে কাজ করতে হবে। আপনি তো আমাকে চিনেন, পূর্বে আমি রিক্সা চালাইছি। রিক্সা চালিয়ে আমি পড়াশোনা করছি, পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছি। তারপরে আমি প্রতিষ্ঠান তৈরি করছি। বাংলাদেশে আজকে আমি সুনামের সহিত ব্যবসা বাণিজ্য করছি। এটা সম্পূর্ণ আমার সততা আর আমার মানবতা, আমার মনোবলের উপর ডিপেন্ড করে এটা হয়েছে। আপনি যদি আপনার মতো করে কাজ করতে পারেন, যেভাবে আমরা চাই, সততা, মানবতা এবং সঠিক মনোবল নিয়ে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। জি স্যার, অবশ্যই আমি চেষ্টা করে যাব। তাহলে স্যার আজকে আসি। ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে আপনি জয়েন করেন। এই আপনার কাগজপত্রগুলো নিয়ে যান। জি স্যার, অবশ্যই। মেয়েটা তো মনে হচ্ছে ভালো, কিন্তু খারাপ মানুষের পাল্লায় পড়ে একটু বাজে হয়ে গেছে। সঠিকভাবে টেক কেয়ার করলে মনে হয় ভালো কিছু করতে পারবে। আমি আবার কি ভাবছি,